আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সাথে কথা বলবো বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রচনা বা গল্প নিয়ে, যে গল্পটির নাম হচ্ছে অপরাজিতা। এই গল্পটি লিখেছেন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে আমরা এই গল্পটার পুরোপুরি সম্পূর্ণ পড়ব। এই গল্পের ব্যাখ্যা, গল্পের চরিত্রগুলো কি কি এবং গল্পের কবি পরিচিতি, লেখক পরিচিতি সবকিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরাজিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা একটি বিখ্যাত ছোট গল্প। তো তোমাকে জানতে হবে এটা একটা ছোট গল্প। যৌতুক প্রথা এবং তৎকালীন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ, যেখানে পিতা শম্ভুনাথ সেন এবং তার শিক্ষিতা ও দেশপ্রেমী কন্যা কল্যাণীর মাধ্যমে এই প্রথার বিরোধিতা করা হয়েছে। অর্থাৎ এটা একটা যৌতুক প্রথা এবং তৎকালীন সামাজিক কুসংস্কার নিয়ে আহ, এই গল্পটি লিখিত হয়েছে আর কি। তো পরবর্তীতে আমরা এখন দেখব যে এই কবিতার বা এই গল্পের লেখক পরিচিতিটা কি। আমরা সংক্ষিপ্তভাবে এই গল্পের লেখক পরিচিতিটা দেখব। তো লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম হচ্ছে 7ই মে 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর, কলকাতা। তার মৃত্যু হচ্ছে 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায়। সাহিত্য অবদান: তিনি ছিলেন একজন বিশ্বকবি ও ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, সুরকার এবং চিত্রশিল্পী। বাংলা সাহিত্যে তার অবদান অপরিসীম। প্রকাশ: অপরাজিত গল্পটি প্রথম প্রকাশিত হয় 1321 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজিতে হচ্ছে 1914 খ্রিস্টাব্দে কার্তিক মাসে প্রমোদ চৌধুরীর সম্পাদিত সবুজ পত্র পত্রিকায়। এটাতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, অনেক সময় এটা আসে যে অপরাজিত গল্পটি কোথায় প্রকাশিত হয়। সবুজ পত্র পত্রিকায়, ইংরেজি হচ্ছে 1914 খ্রিস্টাব্দে, বাংলায় 1321 বঙ্গাব্দে। ওকে, তো পরবর্তীতে আমরা দেখব যে গল্পের চরিত্রগুলো কি কি। তো এই গল্পের চরিত্রগুলো হচ্ছে অনুপম। অনুপম হচ্ছে গল্পের কথক, মানে লেখক আর কি। লেখক না, গল্পে যে যার মুখে গল্পটা বলা হইতেছে আর কি, তাকে বলা হয় গল্পের কথক। তো এই গল্পের কথক হচ্ছে অনুপম, এবং তিনি হচ্ছে কি প্রধান চরিত্র। সে একটি অতি আদরের সন্তান। ওকে, তারপর চরিত্র হচ্ছে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন হচ্ছে অনুপমের বাবা। তিনি একজন উচ্চশিক্ষিত এবং আধুনিক মানসিকতার মানুষ। শম্ভুনাথ সেন হচ্ছে অনুপমের বাবা। তিনি হচ্ছে একজন উচ্চশিক্ষিত এবং আধুনিক মানসিকতার মানুষ। কল্যাণী হচ্ছে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা। আহ সে দেশপ্রেমিক এবং দৃঢ় চেতা। তো কল্যাণী হচ্ছে কি শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা এবং দেশপ্রেমিক। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে শম্ভুনাথ সেন অনুপমের বাবা কেমনে হলো, আবার কল্যাণীর বাবা কেন হলো? কারণ শম্ভুনাথ সেন হচ্ছে অনুপমের বাবা না, বলতে শ্বশুর যেটাকে বলে আর কি, মানে কল্যাণীর বাবা। যেহেতু অনুপম কল্যাণীকে বিয়ে করতে চাইছিল, তাহলে তো শম্ভুনাথ সেন তার বাবাই হইতে হইতে গিয়েছিল আর কি। আচ্ছা, আসলে শম্ভুনাথ সেন হচ্ছে কল্যাণীর বাবা। পরে ছাড়ানো হচ্ছে মা। মা হচ্ছে অনুপমের মা এখানে, যিনি তার ভাইয়ের উপর আস্থা রাখেন এবং ভাইকে জ্ঞানী মনে করেন। ঠিক আছে, এটা হচ্ছে অনুপমের মা। তারপর আরো চরিত্র আছে এখানে, আরো চরিত্রগুলো হচ্ছে মামা। মামা হচ্ছে অনুপমের মামা এখানে, যিনি অনুপমের প্রতি খুবই স্নেহপ্রবণ এবং তাকে আদর যত্নে বড় করেছেন। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু এবং একমাত্র রসিক ব্যক্তি। প্রশ্ন আসে যে এই গল্পের রসিক ব্যক্তি কে? কে? হরিশ। ঠিক আছে। পরে হচ্ছে সে কল্যাণী ও অনুপমের সম্পর্ক ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ কল্যাণীর পরিচয়টা প্রথমে তো হরিশই দিয়েছিল, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো গল্প ব্যাখ্যা। দেখো, গল্পের কতক অনুপম একটি আদরের সন্তান। সে তার মামা ও মায়ের আদরের বড় হয়েছে। তার বিয়ের জন্য যখন অনুপমকে পাত্রী দেখতে পাঠানো হয়, তখন সে তার মামির পছন্দের পাত্রী, অর্থাৎ একজন সাধারণ মেয়ের বদলে এক শিক্ষিত ও দেশপ্রেমিক মেয়েকে পছন্দ করে। যখন তার বিয়ে ঠিক হয়, তখন পাত্রের মামা এবং বাবা যৌতুকের দাবি করে, যা শম্ভুনাথ সেন এবং কল্যাণী উভয়ই প্রত্যাখ্যান করে। অনুপম এই ঘটনার কোনো প্রতিবাদ না করায় শম্ভুনাথ সেন তাদের সম্পর্ক ভেঙে দেন। পরে অনুপম যখন কল্যাণীকে তার প্রথম দেখায় দিনে চিনতে পারে না, তখন কল্যাণী তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে অনুপমের কাছে তার পরিচয় গোপন রাখে। সে মূলত তার পরিচয়টা গোপন রাখে। এটা ছিল এই গল্পের ব্যাখ্যাটা আর কি। তো এই গল্পের মূল ভাবটা কি আসলে? এই গল্পের মূল ভাবটা হচ্ছে এটাই যে অপরাজিতা গল্পটি সমাজে প্রচলিত যৌতুক প্রথা এবং নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে। গল্পে অনুপমের মতো অনেক পুরুষ মেরুদণ্ডহীনতা এবং নারী শিক্ষার অভাবের চিত্র তুলে ধরা হয়েছে। অনুপমের পিতা, অর্থাৎ কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন ও কল্যাণী উভয়ই এই কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে। কল্যাণী তার দেশপ্রেম ও ব্যক্তিত্বের মাধ্যমে অনুপমের মতো পুরুষদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তো এখন আমরা দেখবো যে এই গল্পের গুরুত্বপূর্ণ লাইন এবং শব্দার্থগুলো। তো প্রথম লাইনটা হচ্ছে, মানুষের পক্ষে যা স্বাভাবিক তার অনেক কিছু আমরা নিজেদের মধ্যে দেখি না। আমরা যা দেখি তা কেবল একটি প্রতিবিম্ব। আমি তো তাকে চিনি না। পরে হচ্ছে, যে ভালো তার সঙ্গে আমার সম্পর্ক নেই। আমরা দুজনই ভালো মানুষ। এই সমাজ আমাদের দুজনেরই অপছন্দ। আমি তোমাকে বিয়ে করার জন্য অনেক কষ্ট করেছি। পরে আরো আছে এই গল্পের গুরুত্বপূর্ণ লাইন, সেগুলো হচ্ছে যে, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো। আমি তোমাকে বিয়ে করার জন্য অনেক অপেক্ষা করেছি। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাও? তাহলে তুমি আমাকে গ্রহণ করতে পারো।
আচ্ছা, এই ছিল গুরুত্বপূর্ণ লাইন। এখন হচ্ছে এই গল্পটার মূল যে এক বাক্যে আমরা বলতে পারি যে এই গল্পটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সমাজ প্রচলিত যৌতুক প্রথা এবং নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে। তো এই ছিল এই গল্পটা। আশা করি তোমরা এতটুকু পড়লেই তোমাদের পরীক্ষা বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা তোমাদের একাডেমিক পরীক্ষা হোক, সেখানে তোমরা এই ব্যাখ্যা দিয়ে তোমরা পরীক্ষার সকল প্রশ্ন উত্তর করতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার হয়েছে। তো এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।